হ্যালো এভরিওয়ান, আমি ঋষি এন্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 4 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 4 এর দাগ থেকে শুরু করে 6 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 4 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো। কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসেব করি। ঠিক আছে? তাহলে একটা জায়গা আছে, সেই জায়গাটার প্রারম্ভিক তাপমাত্রা কত? 12 ডিগ্রি সেলসিয়াস। এবার বলছি কি প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা কত হয়ে দাঁড়িয়েছে? -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সেটা আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটা আরো ভালোভাবে বোঝার জন্য এখানে দেখো একটা স্কেল আঁকা হয়েছে, যার একদম এক্সট্রিম পয়েন্টে +12 আর এইদিকে এক্সট্রিম পয়েন্টে -4। অর্থাৎ যে তাপমাত্রা সেটা +12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াস কিভাবে পৌঁছলো বা কিভাবে গেল সেটা বোঝানোর জন্য এই স্কেলটা এখানে আঁকা হয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা এখানে যে ইনফরমেশন গুলো বলে দিচ্ছে সেগুলো লিখে নেব। তো এখানে আমরা লিখব প্রারম্ভিক তাপমাত্রা, প্রারম্ভিক তাপমাত্রা, প্রারম্ভিক তাপমাত্রা কত? 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস। এবং অন্তিম তাপমাত্রা কত? দেখো শেষে 4 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এবং অন্তিম তাপমাত্রা কত? -4 ডিগ্রি সেলসিয়াস। প্রারম্ভিক তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং অন্তিম তাপমাত্রা হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে প্রারম্ভিক তাপমাত্রা এবং অন্তিম তাপমাত্রার মধ্যে কত ডিগ্রির পার্থক্য বা কত ডিগ্রির ফারাক সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা লিখব অতএব প্রারম্ভিক তাপমাত্রা এবং অন্তিম তাপমাত্রার মধ্যে পার্থক্য সমান কি হবে? সমান, দেখো প্রারম্ভিক তাপমাত্রা এবং অন্তিম তাপমাত্রার মধ্যে পার্থক্য বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রারম্ভিক তাপমাত্রা মাইনাস অন্তিম তাপমাত্রা করতে হবে। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস মাইনাস -4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? যেহেতু দেখো অন্তিম তাপমাত্রা মাইনাসে আছে, সেজন্য এইভাবে ব্র্যাকেটের ভেতর মাইনাস দিতে হলো আমাদেরকে। প্রারম্ভিক তাপমাত্রা মাইনাস অন্তিম তাপমাত্রা সমান কি হবে দেখো? 12 ডিগ্রি সেলসিয়াস, দেখো ব্র্যাকেটের ভেতরে মাইনাস বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, +4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস আর 4 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে কি হবে? 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে +12 ডিগ্রি সেলসিয়াস এবং -4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। তো সেটা আমরা এখানে যাচাই করে দেখে নেব। দেখো +12 মানেই 12 ডিগ্রি সেলসিয়াস এবং -4 মানে -4 ডিগ্রি সেলসিয়াস। তো 12 থেকে -4 যেতে গেলে ক ঘর যেতে হচ্ছে? দেখো 12 থেকে 11 এক ঘর, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস। সিমিলারলি এখানেও 1 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 1 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রত্যেকটা গ্যাপে অর্থাৎ 12 থেকে 11, 11 থেকে 10 প্রত্যেকটা 1 ডিগ্রি সেলসিয়াস করে। তাহলে আমরা প্রথমে লিখে নেব 1 ডিগ্রি সেলসিয়াস করে। 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এখানে 16টা 1 ডিগ্রি সেলসিয়াস আসা উচিত আমাদের ক্যালকুলেশনের হিসেবে। ঠিক আছে? তো কতগুলো আসছে দেখো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। তাহলে 16টা 1 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের ক্যালকুলেশন এখানে ঠিক আছে যে প্রারম্ভিক তাপমাত্রা এবং অন্তিম তাপমাত্রার মধ্যে পার্থক্য কত? 16 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা কি বের করব? দেখো এই যে 16 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রার ফারাক যেটা, সেটা কতক্ষণে হয়েছে? 8 ঘন্টায় হয়েছে। কারণ কি বলছে? যে প্রারম্ভিক তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয়ে দাঁড়ায় -4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত? 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অর্থাৎ 8 ঘন্টায় তাপমাত্রাটা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস। তো সেটাই আমরা লিখব যে 8 ঘন্টায়
তাপমাত্রা কমেছে কত? 16 ডিগ্রি সেলসিয়াস। অতএব রৈখিক নিয়ম আমাদের ব্যবহার করব আমরা এখানে। 1 ঘন্টায় তাপমাত্রা কমবে, দেখো 8 ঘন্টায় যতটা কমবে 1 ঘন্টায় নিশ্চয়ই তার থেকে কম কমবে, তাই সমান কি হবে? 16 ডিগ্রি সেলসিয়াস বাই 8, রৈখিক নিয়মের অঙ্ক। তো সমান 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 1 ঘন্টায় তাপমাত্রা কত কমছে? 2 ডিগ্রি সেলসিয়াস করে। তো সেটাই আমরা লিখব যে অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমবে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাও আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলছে? কোনো জায়গার প্রারম্ভিক তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার অন্তিম তাপমাত্রা কত হয়? -4 ডিগ্রি সেলসিয়াস। তো সেটাই আমরা লিখে নিয়েছি যে প্রারম্ভিক তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এবং অন্তিম তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস। এইখানে তোমরা একটা জিনিস অবশ্যই মন দিয়ে দেখবে যে এখানে বলছে প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমছে। অর্থাৎ প্রতি ঘন্টায়, এই যে 8 ঘন্টা ধরে তাপমাত্রা কমেছে এখানে, অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু সমান হারে তাপমাত্রা কমেছে। যেমন না যে প্রথম ঘন্টায় বেশি তাপমাত্রা কমলো, দ্বিতীয় ঘন্টায় তার থেকে একটু কম তাপমাত্রা কমলো, এরকম না। প্রতি ঘন্টায় তাপমাত্রা সমান হারে কমেছে। ঠিক আছে? তো সেই হিসেবে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়। তো সেটা আমরা লিখে দিয়েছি যে প্রারম্ভিক তাপমাত্রা এবং অন্তিম তাপমাত্রার মধ্যে পার্থক্য, অর্থাৎ এই যে 12 ডিগ্রি সেলসিয়াস এবং -4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াসের ফারাক, সেটাই আমরা বের করেছি। সেটা কত হচ্ছে? 16 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে 8 ঘন্টায় তাপমাত্রা কত কমছে? 16 ডিগ্রি সেলসিয়াস। সেটাই লিখেছি যে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস। অতএব 1 ঘন্টায় তাপমাত্রা কমবে 16 ডিগ্রি সেলসিয়াস বাই 8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের এটাই চেয়েছে যে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে হিসেব করি। তো প্রতি ঘন্টায় তাপমাত্রা কমবে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। আর এটাই আমাদের উত্তর। এরপর 5 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো। একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামছে। লিফটটি যদি সমবেগে চলে তবে সেটি 6 মিনিটে কত মিটার নিচে নামবে দেখি। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিট পর ভূমির কতটা নিচে অবস্থান করবে সেটাও বের করি। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে লিখে নেব যে ইনফরমেশনগুলো আমাদের বলে দিয়েছে যে লিফটটি লিফটটি 8 মিনিটে নামে কতটা? 24 মিটার। সেটা লিখে নিলাম যেটা বলে দিয়েছে যে 8 মিনিটে লিফটটি নিচে নামছে 24 মিটার। এবার আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব। অতএব লিফটটি 1 মিনিটে নামবে, 1 মিনিটে কতটা নামবে? সমান, দেখো 8 মিনিটে যতটা নামবে 1 মিনিটে নিশ্চয়ই তার থেকে কম নামবে। সমান কি হবে? 24/8 মিটার সমান 3 মিটার। তাহলে 1 মিনিটে লিফটটা মাটির 3 মিটার নিচে নামছে। ঠিক আছে? এবার আমরা বের করব যে লিফটটি 6 মিনিটে কতটা নামবে। তার কারণ কি? আমাদেরকে চেয়েছে দেখো যে লিফটটি যদি সমবেগে চলে তবে 6 মিনিটে সেটি কত মিটার নিচে নামবে। তো অতএব লিফটটি 6 মিনিটে নামবে সমান 3 গুণিত 6 মিটার সমান 18 মিটার। অর্থাৎ লিফটটি 6 মিনিটে মাটির 18 মিটার নিচে নামছে। এটা একটা আমাদের উত্তর বেরিয়ে গেল, কারণ এটাও একটা প্রশ্ন চেয়েছে আমাদের যে লিফটটি যদি সমবেগে চলে তবে 6 মিনিটে কত মিটার নিচে নামবে দেখি। তো এটা বের করে নিলাম আমরা। এবার কি বলছে দেখো, ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিট পর ভূমির কতটা নিচে থাকবে দেখি। ঠিক আছে? তাহলে ভূমির সাপেক্ষে কতটা নিচে থাকবে সেটা বের করতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা কি করব দেখো, এই যে 70 মিনিটে লিফটটা কতটা নিচে যাবে সেটা বের করতে হবে। সেটা বের করাও খুব সহজ, কারণ আমরা জানি যে লিফটটি 1 মিনিটে নিচে নামে 3 মিটার। তাই এটাই বের করব আমরা এখানে। যেহেতু লিফটটি লিফটটি
1 মিনিটে নামে কতটা নামছে? 3 মিটার। অতএব লিফটটি 70 মিনিটে নামবে, কতটা নামবে? সমান 70 গুণিত 3 মিটার সমান 210 মিটার। ঠিক আছে? এইবার তোমরা এই ছবিটা ভালো করে মন দিয়ে দেখো। এই ছবিটা আমি এঁকেছি যাতে তোমরা আরো ভালোভাবে অঙ্কটা বুঝতে পারো। ঠিক আছে? এখানে কি বলছে? যদি লিফটটা ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামে। প্রথম কেসে কি হচ্ছিল? লিফটটা ভূমির এই লেভেল থেকে নিচে নামছিল। কিন্তু এইবার কি হচ্ছে? এইবার লিফটটা ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামছে। সেটা 70 মিনিটই নামছে। ঠিক আছে? তো 70 মিনিটে নামছে কত? 210 মিটার। তাহলে 10 মিটার ওপর থেকে যদি লিফটটা নিচে নামে, তাহলে আমাদিকে চেয়েছে কি? যে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে? অর্থাৎ এইটুকু 10 মিটার এটা তো আমাদেরকে বাদ দিতে হবে। তার কারণ কি? আমাদিকে লিফটটার এই যে 70 মিনিট পর অবস্থান সেটা ভূমির সাপেক্ষে বের করতে হবে। ব্যাপারটা আমি বোঝাতে পারছি? আমাদিকে টোটাল যে ডিসট্যান্স আমরা পেয়েছি যে 70 মিনিটে লিফটটা নামছে অর্থাৎ এইখান থেকে শুরু করে এতটা, এটা কতটা? এটা হচ্ছে 210 মিটার। টোটাল এই যে ডিসট্যান্স এখান থেকে শুরু করে এতটা এটা হচ্ছে 210 মিটার। কিন্তু আমাদেরকে চেয়েছে কি? যে 70 মিনিট পর লিফটটার ভূমির সাপেক্ষে অবস্থান কি হবে? অর্থাৎ এইখান থেকে কতটা নিচে থাকবে ভূমির। তো আমরা তো শুরু করেছি ভূমি থেকে 10 মিটার ওপর থেকে। তাহলে এই যে 10 মিটার, এইটুকু 10 মিটার আমাদেরকে বাদ দিতে হবে। তো সেটাই আমরা লিখব যে অতএব 70 মিনিট পর 70 মিনিট পর লিফটটি ভূমির সাপেক্ষে বা ভূমির থেকে 210 মাইনাস 10 মিটার সমান 200 মিটার নিচে থাকবে। ঠিক আছে? আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। 5 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে কি বলছে? একটি খনিতে একটা লিফট আছে যেটি 8 মিনিটে 24 মিটার নিচে নামতে পারে। তাহলে লিফটটি যদি সমবেগে চলে তাহলে 6 মিনিটে সেটি কত মিটার নামবে? এবং ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তাহলে 70 মিনিটে সেটি ভূমির কতটা নিচে থাকবে দেখি। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে যেটুকু বলে দিয়েছি সেটুকু লিখেছি যে লিফটটি 8 মিনিটে নামছে কত? 24 মিটার। তাহলে 8 মিনিটে যদি 24 মিটার নামে তাহলে 1 মিনিটে কতটা নামবে? ঐকিক নিয়মের সাহায্যে আমরা বের করেছি 24/8 মিটার সমান 3 মিটার। অর্থাৎ লিফটটি প্রতি মিনিটে 3 মিটার করে নিচে নামতে পারে। ঠিক আছে? আর এটাই তার নিচে নামার রেট। এবার আমরা কি বের করেছি? যদি লিফটটি 1 মিনিটে 3 মিটার নিচে নামতে পারে, তাহলে 6 মিনিটে কতটা নিচে নামবে? 3 গুণিত 6 মিটার সমান 18 মিটার। তাহলে এটা আমাদের একটা উত্তর বেরিয়ে গেল। কারণ চেয়েছে আমাদের যে 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। 18 মিটার নিচে থাকবে। এরপর কি বলছে দেখো, যে লিফটটাকে আমরা ভূমি থেকে আর নিচে নামাচ্ছি না। এবার আমরা ভূমি থেকে 10 মিটার উপরে এই পজিশন থেকে নিচে নামাচ্ছি। ঠিক আছে? নিচে নামার রেট কিন্তু একই। সে 1 মিনিটে 3 মিটার হিসেবেই নামবে। তো সেটা আমরা লিখেছি যে যেহেতু লিফটটি 1 মিনিটে নামে 3 মিটার তাহলে 70 মিনিটে কতটা নামবে? 210 মিটার। ঠিক আছে? তো 70 মিনিটে তো সে এইখান থেকে শুরু করে 210 মিটার নিচে নেমে গেল। কিন্তু চেয়েছেটা কি? চেয়েছে কি? যে 70 মিনিট পরে ভূমির সাপেক্ষে সে কতটা নিচে থাকবে। অর্থাৎ এইখান থেকে কতটা নিচে থাকবে সেটা চায়নি। যদি বলতো যে ভূমির 10 মিটার ওপর থেকে কতটা নিচে থাকবে, তাহলে আমাদের উত্তর হতো 210 মিটার। কিন্তু চেয়েছে ভূমি থেকে কতটা নিচে থাকবে। তাহলে ভূমি থেকে যখন আমরা বের করব তাহলে এই যে এইটুকু যে দূরত্ব 10 মিটার, এইটুকু দূরত্ব আমাদেরকে বাদ দিতে হবে। তো সেটাই করেছি যে 70 মিনিট পর লিফটটি ভূমির থেকে 210 মাইনাস 10 মিটার সমান 200 মিটার নিচে থাকবে। অর্থাৎ আমরা বের করছি কি? এইখান থেকে এতটা দূরত্ব অর্থাৎ এইখান থেকে শুরু করে এতটা দূরত্ব আমরা বের করছি আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, নিচের ফাঁকা ঘর পূরণ করি। আর আমাদের প্রথম প্রশ্নটা কি দিয়েছে? একটা সমীকরণ দিয়ে দিয়েছে। সেটা কি? -16 ভাজিত -2 যুক্ত একটা বক্স সমান -1। তাহলে এই বক্সে কোন সংখ্যা লিখলে আমরা ডান পক্ষে -1 রেজাল্ট পাবো সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে?
তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, এখানে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা কি করব, দেখো -16 ভাজিত -2, ঠিক আছে? তাহলে -16কে -2 দিয়ে ভাগ করলে কি হবে, মাইনাস মাইনাস এলিমিনেট হয়ে যাবে। তাহলে কি থাকবে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16। তাহলে আমরা এখানে পাচ্ছি 8 যুক্ত, এবার সেই 8টা কি হবে, +8 হবে। তোমরা সুবিধার জন্য লিখে নিতে পারো +8 যুক্ত, এখানে দেখো বক্স সমান কি, -1, ঠিক আছে? এবার আমাদেরকে এই বক্সের মানটা বের করতে হবে। তাহলে এই +8টাকে আমরা কি করব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে বা প্লাস বক্স সমান কি হবে, দেখো -1, এই +8টা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাচ্ছে, সমানের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে +8টা কি হয়ে যাবে, -8, ঠিক আছে? তাহলে -1 -8, এখানে একটা মাইনাস, এখানে 8টা মাইনাস, তাহলে টোটাল কটা মাইনাস, 9টা মাইনাস, ঠিক আছে? তাহলে প্লাস বক্স সমান আমরা কি পেলাম, -9, প্লাস বক্স সমান আমরা কি পেলাম, -9, তাহলে প্লাস বক্সে এখানে কি লিখবো, -9, ঠিক আছে? তাই এখানে আমরা এই বক্সে কি বসাবো, -9, তাই এটা হয়ে যাবে আমাদের প্রথম উত্তর। এরপর 2 এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, +20 -50 যুক্ত বক্স সমান -1। তাহলে এখানে আমরা কি করব, বা দিয়ে +20 -50, তাহলে এখানে 20টা প্লাস, এখানে 50টা মাইনাস, তাহলে 20টা প্লাস 20টা মাইনাসকে এলিমিনেট করবে, আরো 30টা মাইনাস এখানে তাহলে পড়ে থাকবে। তাহলে +20 -50 সমান কি হবে, -30। বা এমনভাবে করতে পারো, +20 -50, তাহলে চিহ্ন দুটো আলাদা, তার মানে বিয়োগ হবে। তাহলে 50 থেকে 20 বিয়োগ দিলে কত হয়, 30 হয়। আর 50 যেহেতু বড় সংখ্যা 20 আর 50-এর মধ্যে, আর 50-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য 30-এর আগেও মাইনাস চিহ্ন হলো। তাহলে -30 যুক্ত বক্স সমান কি হবে, -1, ঠিক আছে? এবার আমরা কি করব, বক্সের ভ্যালু বের করব। তাহলে প্লাস বক্স সমান কি হবে, এই 30টা বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে, এই বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে, তাহলে -1, তাহলে -30টা কি হয়ে যাবে, +30 হয়ে যাবে। বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে -1 +30, তাহলে দুটো সংখ্যার আগে চিহ্ন আলাদা আলাদা, তাহলে 30 থেকে 1 বিয়োগ যাবে 29। আর দেখো 30 বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, 1 এর আগে আছে মাইনাস, 30 এর আগে আছে প্লাস, তাহলে 29 এর আগে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস বক্স সমান +29, বা এখানে প্লাস গুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে শুধু বক্স সমান কি হবে, 29। তাহলে আমরা বক্সে কি বসাবো, 2 নম্বর প্রশ্নে 29, ঠিক আছে? এরপর 3 এর দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 41 গণিত -5 যুক্ত বক্স সমান -3, বা দেখো 41 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +41 গণিত -5 করব। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, 5 একে 5, 5 চারে 20। তাহলে 41 এর সঙ্গে 5 গুণ করলে হয় 205, আর +41 এর সঙ্গে -5 গুণ করলে হয় -205। তাহলে -205 যুক্ত বক্স সমান -3, বা প্লাস বক্স বের করব আমরা, ঠিক আছে? প্লাস বক্স সমান কি হবে, এই -205টা বাম পক্ষ থেকে সমানের বাম দিক থেকে ডান দিকে যাবে, তাহলে -3, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষে যাচ্ছে, পক্ষান্তর হচ্ছে। তাহলে 205। এখানে দেখো সংখ্যা দুটোর আগে চিহ্ন দুটি আলাদা, একটার আগে মাইনাস, একটার আগে প্লাস, তার মানে কি বিয়োগ হবে। তাহলে 205 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 202। আর 202 এর আগে চিহ্ন কি হবে, প্লাস হবে না মাইনাস হবে, দেখো 3 ছোট সংখ্যা, 205 বড় সংখ্যা, 205 এর আগে আছে প্লাস, তার মানে 202 এর আগে প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস বক্স সমান +202, শুধু বক্স সমান কি হবে, 202, ঠিক আছে? তাহলে বক্সের জায়গায় আমরা কত বসাবো, 202। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -9 গণিত -3 গণিত বক্স সমান -81। তাহলে বা দেখো -9 আর -3 গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 9 27, তাহলে +27 গণিত বক্স সমান -81। বা এবার আমরা যদি বক্স বের করি, তাহলে বক্স সমান কি হবে, গণিত 27 যেটা আছে, এটা বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে, তাহলে এই গুণটা কি হয়ে যাবে, এই গুণটা হয়ে যাবে ভাগ। দেখো বক্সের সঙ্গে 27টা কি হয়েছে, গুণ হয়েছে এখানে, তাহলে এই 27টাকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে গুণটা কি হয়ে যাবে, এই গুণটা হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে -81 বাই +27, ঠিক আছে? প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, 3 27 81, তাহলে -3, তাহলে বক্সের ভ্যালু কত আসছে, -3, তাহলে আমরা এখানে -3 বসাবো।
এরপর 5 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -15 ভাজিত -5 মাইনাস বক্স সমান -1, ঠিক আছে? বা -15 কে -5 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো মাইনাস মাইনাস এলিমিনেট হয়ে যাবে, 15 কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 3, তাহলে 3 মাইনাস এখানে বক্স সমান -1, ঠিক আছে? বা মাইনাস বক্স সমান কি হবে? এখানে দেখো 3 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এই 3টা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে -1 -3, এখানে একটা মাইনাস, এখানে 3টে মাইনাস, তাহলে টোটাল 4টে মাইনাস, -4, তাহলে মাইনাস বক্স সমান -4, তাহলে বক্স সমান কি হবে? 4, আর এটা হয়ে যাবে আমাদের বক্সের ভ্যালু, ঠিক আছে? এরপর 6 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -18 ভাজিত বক্স যুক্ত 3 সমান -6, তো এটা আমরা সলভ করব, বা -18 ভাজিত বক্স সমান, এই যে প্লাস 3টাকে সমানের বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে -6 প্লাস 3টা হয়ে যাবে -3, তাহলে -6 -3 সমান কি হবে? এখানে 6টা মাইনাস, এখানে 3টে মাইনাস, তাহলে টোটাল 9টা মাইনাস, তো -9, বা দেখো -18 ভাজিত বক্স মানে কি? -18 বাই বক্স সমান -9, তাহলে -18 আগেও মাইনাস, -9 আগেও মাইনাস, তাহলে মাইনাস দুটো এলিমিনেট হয়ে যাবে, তাহলে বা 18 বাই বক্স সমান 9, ঠিক আছে? বা বক্স সমান কি হবে? আমরা বক্সটাকে এইদিকে নিয়ে যাব, 9টাকে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে বক্স সমান কি হয়ে যাবে? 18/9 সমান 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তাহলে বক্সের ভ্যালু কত? 2, এখানে আমরা 2 বসাবো। এরপর 7 দাগের প্রশ্নটা কি বলছে, বক্স ভাজিত 4 -2 সমান -7, ঠিক আছে? এটা আমরা সলভ করব, বা বক্স ভাজিত 4 সমান -7, এই -2টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে -7 প্লাস 2, তাহলে -7 প্লাস 2, এর এখানে 7টা মাইনাস, এখানে দুটো প্লাস, তাহলে কি হবে? এই দুটো প্লাস কি করবে? এখানে 7টা মাইনাসের মধ্যে দুটো মাইনাসকে এলিমিনেট করে দেবে, তাহলে 5টা মাইনাস পড়ে থাকবে, তাহলে সমান কি হবে? -5, ঠিক আছে? এবার আমরা কি করব? বা দেখো বক্স ভাজিত 4 মানে কি? বক্স বাই 4 সমান -5, বা বক্স সমান কি হবে? দেখো এই 4টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে ভাগ 4 হয়ে আছে, এইদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে, তাহলে -5 গুণিত 4 সমান -20, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো 4 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, তাহলে বক্সের জায়গায় কি হবে? -20। এরপর 8 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বক্স গণিত -1 যুক্ত 9 সমান 0, তাহলে বা বক্স গণিত -1 সমান কি হবে? দেখো এই +9টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে -9 হয়ে যাবে, বা বক্স গণিত -1 সমান -9, তাহলে বক্স সমান কি হবে? দেখো এই একটা গুণ হয়েছে, এদিকে ডান দিকে নিয়ে যাব, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে -9 বাই -1, তাহলে মাইনাস মাইনাস এলিমিনেট হয়ে যাবে, আর 9কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয়, তাহলে বক্সের ভ্যালু কত? 9। ক্লাস 7 এর কোষে দেখি 4 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 4 এর দাগ থেকে শুরু করে 6 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।